কর্মচারীদের জন্য ৫% মহার্ঘ ভাতা ঘোষণা করেছে রাজ্য সরকার, যা কার্যকর হয়েছে আজ অর্থাৎ ১লা নভেম্বর থেকে। তবে অগ্নিমূল্যের বাজারে ৫%-এর মহার্ঘ ভাতা সন্তুষ্ট করতে পারেনি কর্মচারীদের একটা বড় অংশকেই। ডাবল ইঞ্জিন সরকার, তাই এই সময়ে কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া নিয়ে কল্পতরু হবে সরকার, এমনটাই আশা ছিল কর্মচারীদের। প্রতিবেশী রাজ্য আসামের ডাবল ইঞ্জিন সরকার যেখানে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দিচ্ছে, সেখানে রাজ্যের কর্মচারীদের সঙ্গে কেন্দ্রের ব্যবধান এখনো ২৩%। ২০২৬ সালের ১লা এপ্রিল থেকে ষোড়শ অর্থ কমিশন কাজ শুরু করবে। তার আগে মহার্ঘ ভাতার এই ব্যবধান ঘোচানো না হলে ব্যাপক আর্থিক বঞ্চনার শিকার হবেন রাজ্যের কর্মচারীরা। বিশেষ করে সরকার যেভাবে আর্থিক অসচ্ছলতার কথা তুলে ধরেছে, তাতে ২০২৬-এর ১লা এপ্রিলের আগে মহার্ঘ ভাতার এই ব্যবধান আদৌ মেটানো সম্ভব হবে কিনা তা নিয়ে কর্মচারীদের মধ্যে দেখা দিয়েছে সংশয়। মহার্ঘ ভাতা রিলিজের জন্য ষোড়শ অর্থ কমিশন গুরুত্বপূর্ণ, কারণ এটি কেন্দ্রীয় এবং রাজ্য সরকারগুলির মধ্যে কর রাজস্বের বন্টন নির্ধারণ করে। ষোড়শ অর্থ কমিশন ১লা এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া ৫ বছরের মেয়াদের জন্য সুপারিশ করবে কিভাবে কর থেকে রাজস্ব আয় কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে বিতরণ করা হবে, রাজ্যগুলির মধ্যে আয়ের শেয়ারগুলো কিভাবে বরাদ্দ করা যায় এবং কেন্দ্রীয় তহবিল থেকে রাজ্যগুলিকে সাহায্য প্রদানের বিষয়টিতেও দিক নির্দেশ করবে ষোড়শ অর্থ কমিশন। স্বাভাবিক কারণেই কর্মচারীদের দেনা পাওনার ক্ষেত্রে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক প্রভাব ফেলবে ষোড়শ অর্থ কমিশনের সুপারিশের ওপর। কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক যত বেশি হবে, কর্মচারীদের আর্থিক বঞ্চনার ফারাকও বেশি হবে ততটাই। এমনিতেই মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের নেই কোনো সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। ৫% মহার্ঘ ভাতা দেওয়ার রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েও ব্যবধান ২৩% রয়ে যাওয়ায় আশঙ্কা প্রকাশ করেছেন কর্মচারীদের অনেকেই। ষোড়শ অর্থ কমিশনের সময়কালে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা না মিললে কেন্দ্র ও রাজ্যের কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতার ফারাক আরও বাড়তে পারে। সপ্তম বেতন কমিশনের সুপারিশের অনেক কিছুই যে এখনো কার্যকর হয়নি তা নিয়ে আগে থেকেই চাপা ক্ষোভ রয়েছে কর্মচারীদের মধ্যে। শুধুমাত্র ফিটমেন্ট ফ্যাক্টর ছাড়া আর কিছুই যে মেলেনি বিজেপি সরকারের আমলে তা নিয়ে চাপা ক্ষোভ রয়েছে কর্মচারী মহলে। তাছাড়া আসাম বর্ধিত মহার্ঘ ভাতা জুলাই থেকে কার্যকর করার কথা জানালেও ত্রিপুরায় তা ১লা নভেম্বর থেকে কার্যকর হবে, অর্থাৎ ডিসেম্বর মাসের বেতনে গিয়ে তাদের বর্ধিত ভাতা মিলবে। এককালীন কিছু পাওয়ার সুযোগও নেই। উপরন্তু উত্তর পূর্বাঞ্চলে মহার্ঘ ভাতা প্রদানের ক্ষেত্রে সবার থেকে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। বর্তমানে অরুণাচল প্রদেশ ও আসাম কেন্দ্রীয় হারে অর্থাৎ ৫৩% হারে মহার্ঘ ভাতা দিচ্ছে, মেঘালয় ৪৩%, মণিপুর ৩২%, নাগাল্যান্ড ৫০%, মিজোরাম ৪০%, সিকিম ৫০%। সেক্ষেত্রে ত্রিপুরার সরকারি কর্মচারীরা পাচ্ছে ৩০% মহার্ঘ ভাতা। শুধু তাই নয়, ১লা জুলাই ২০২৪ তারিখ থেকে মহার্ঘ ভাতা কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার ও আসাম সরকার। সার্বিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা নিয়ে কেন্দ্র রাজ্যের ফারাক আগামী দিনে কর্মচারী বঞ্চনা জিয়ে রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।